আমার বয়স ৮১ বছর। সেই সময় একটা চমৎকার বাংলাদেশ আমি দেখেছি, সেই জন্যই দুঃখ লাগে। এগুলোকে পলিটিক্যাল লিডাররা নষ্ট করছে, লাইক শেখ হাসিনা, ওইখানে নরেন্দ্র মোদী। ভারতে আমাদের কত বন্ধু আছে, একসাথে যুদ্ধ করেছে। ভারতীয় আর্মিতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, এখন সবাই রিটায়ার করে গেছে। শঙ্কর রায়চৌধুরী সেনাবাহিনীর প্রধান ছিল ভারতের, উনি মেজর ছিল, আমি ক্যাপ্টেন ছিলাম। বেনাপোলে বসে কত গাছের নিচে বসে গল্প করেছি। তারপরেও এখানে এসেছে, আমি জানিও না। ভারতীয় হাইকমিশন আমাকে টেলিফোন করে বললো যে আমাদের সেনাপ্রধান আসতেছে। আমি তো জানিও না, ৭১ পরে কোনো খবর নেই। আমি সেনাপ্রধান আমারে খুঁজবে কেন? আমি তখন এমপি ছিলাম, বিএনপির এমপি ছিলাম। পরে ওখানে তাদের ফাংশনে যাই, দেখি যে আরে শঙ্কর, মেজর শঙ্কর, এখন জেনারেল শঙ্কর। আমরা জড়ায় দিলাম, গল্প সল্প করলাম। প্রিয়রঞ্জন দাসমুন্সী আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার জন্ম এখানে, বরিশালের লোক, এবং একজন বড় মাপের হৃদয়বান মন্ত্রী ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তিস্তার পানি আমরা ভাগ করে নেব, আপনারা 40%, আমরা 40%, 20% নদীর শেয়ার। উনি এখানে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে তাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে অসুস্থ হয়ে 6 বছর কমায় ছিল। উনি ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম। বিদেশে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। আমাদের কত বন্ধু আছে, একে তো হিন্দু না খ্রিস্টান এগুলো তো খুঁজতেও যাই না আমরা। উই আর ফ্রেন্ডস। তা আমরা তো এইভাবেই তো থাকতে চাই রে ভাই বাংলাদেশে। কিন্তু এই যে ধরনের এই যে হিন্দুত্ববাদী যে এটার কোনো দরকার আছে? যখন যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো ভারতে বিরাট আড়ম্বর করে, ওই দিন আমি দিল্লিতে ছিলাম। তো আমি এদের তো দেখে যে ভাই ধরনের এত গুরুত্ব দিচ্ছে কেন? এখানে এই আধুনিক ১বিংশ শতাব্দী। পরে ইলেকশনে তার রেজাল্ট দেখা গেল, ওই যে আসনে রাম মন্দির করেছে ওইখান থেকে বিজেপি জিততে পারে নাই, কংগ্রেসের প্রার্থী ওখান থেকে জিতে আসছে। এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। সাধারণ মানুষ তো ভালো। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, ৭১ সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। তারা নিজেদের ধান্দায় করেছে, চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে, সেটা তাদের হিসাব। বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি, অস্ত্রশস্ত্র পেয়েছি, যুদ্ধ করতে পেরেছি। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল, হিন্দু কিংডম ছিল আগে। অথচ আমাদের চেয়েও ভারত বিরোধী তারা। কেন ওদেরকে গুতায়? কেন তাদেরকে এইভাবে সারাউন্ড করে তাদেরকে ব্লকেট করে দেয়? তাদের খাবার দাবার যেতে দেয় না, নানা কারণে। এই যে প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। আমরা তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম ৭১-এর ইয়ের জন্যে। কিন্তু এই একটা অবৈধ শাসককে, ডিক্টেটরকে, চোরতন্ত্রের তল্পি বাহককে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের ১৯ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে তারা।